আজকে খুবই মজাদার একটি নকশি পিঠা আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখতে শুধু লোভনীয় না, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। যাকে একবার খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে বারবার এটাই খেতে চাইবে ইনশাআল্লাহ। এটা খুবই ভিন্ন স্টাইলের একটা পাকন পিঠা, যেটা একবার খেলে বারবার খেতেই মন চায়। এতটা রসালো, এই যে দেখুন মাশাআল্লাহ। যারা মিষ্টি জিনিস খেতে খুবই পছন্দ করেন তাদের এটা খুবই পছন্দ হবে, যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু খুবই পছন্দ হবে, এতটা মজার। আমার কথা শুনে শুধু একবার বানিয়ে দেখবেন, আশা করি এটার মায়া আপনি ছাড়তেই পারবেন না। এই যে দেখুন কতটা লোভনীয়। আজকে খুবই সহজভাবে এই রেসিপিটা শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই দেখলেন চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ চালের গুঁড়া, আর এটাকে আমি কিছুক্ষণ অল্প আঁচে ভেজে নিব। আর এই পাটটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না, এই জিনিসটা মাথায় রেখে এই পিঠাটা বানাতে হবে। অবশ্যই ভাজার পর চুলার আঁচটা বন্ধ করে দিবেন। কিছুটা ঠান্ডা হয়ে এলেই 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। তারপর ফুটন্ত গরম পানি এখানে একটু একটু করে দিয়ে গোলাটাকে আপনাদের তৈরি করে নিতে হবে। আমি কিন্তু পাশের চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, ওইখান থেকে কিছু কিছু করে দিয়ে আজকের ডোটা আমি তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব নরম হলে আপনি ডিজাইনটা তুলতে পারবেন না, আবার খুব বেশি শক্ত হলেও ফেটে ফেটে যাবে। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু পারফেক্ট একটা ডো আপনাকে অবশ্যই বানিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এতে করে অনেকটাই সফট আর মোলায়েম হয়ে যাবে এই ডোটা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা স্মুথ। এখন এটাকে আমি মেখে নিব। হাতের মধ্যে যদি গরম লাগে অবশ্যই পানির মধ্যে একটু হাতটাকে ভিজিয়ে নেবেন, তারপর আবারও মথে নেবেন, কারণ এই ডোটাকে ঠান্ডা হলে একদমই মথা যাবে না। একটু গরম থাকা অবস্থায় আপনাদেরকে ধৈর্য সহকারে এটাকে স্মুথ করে মেখে নিতে হবে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন কিছুটা ডো আমি এখানে নিয়ে এলাম, খুবই অল্প পরিমাণ। এখন খুবই স্মুথ করে এটাকে গোল বলের মতো বানিয়ে তারপর লম্বা লম্বি আকার দিয়ে দিব, আর দুই সাইড থেকে মাথাগুলাকে একটু চোখা করে নিব। এই যে দেখুন, এভাবেই কিন্তু আমি কয়েকটা বানিয়ে নিলাম। এই পিঠাটা যেহেতু চালের গুঁড়া দিয়ে বানানো হয়েছে, এটা কিন্তু সবগুলো একসাথে বানানো যাবে না, কিছু কিছু করে বানিয়ে কিন্তু আপনাদেরকে এই পিঠাটা ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি একটা নিয়ে নিলাম। আর এই পিঠাটা বানানোর জন্য অবশ্যই তেলের পরিমাণ একটু বেশি লাগে, না হয় ডিজাইনটা সুন্দর হয় না। এই যে দেখুন, আমি তেল কিছুটা উপর দিয়ে ঢেলে দিলাম। এটা কিন্তু কুকিং অয়েল, অন্য কোনো ফ্লেভারের অয়েল কিন্তু এখানে ইউজ করা যাবে না। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন খেজুর কাটা দিয়ে আমি ডিজাইনটা কিভাবে তুলে নিলাম। প্রথম পিঠাটা আমার তত একটা ভালো হয়নি, তারপরেও দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে দেখুন কিভাবে করে নিচ্ছি, ডিজাইনটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই না, আপনারা একটু ভালো করে দেখলেই আশা করি ইনশাল্লাহ পারবেন। খেজুর কাঁটাটা ঢুকিয়ে দুই সাইড থেকে একটু আড়াআড়ি দিলেই কিন্তু এই ডিজাইনটা উঠে যায়। আর যে মাথাগুলা একটু বেশি পাতলা হয়ে যায় এগুলো এভাবে জোড়া লাগিয়ে দিবেন, এতে করে কিন্তু পাতার শেপটা খুবই সুন্দর আসে। এই যে দেখুন মাশাআল্লাহ, যেন একেবারেই গাছ থেকে পাড়া ফুটন্ত একটা পাতা। এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি করে নিলাম। এখানে কিন্তু পুরো ডোটা দিয়ে আপনারা পিঠা একই সাথে বানিয়ে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু এগুলা অনেক বেশি ড্রাই হয়ে যাবে আর তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। কিছু কিছু করে বানাবেন আর কিছু কিছু ভেজে নেবেন। ভাজতে ভাজতেই কিন্তু এই পিঠাটা আরও কয়েকটা বানিয়ে নেওয়া যায়। প্রথমবার আপনাদের কাছে কঠিন মনে হলো, দেখবেন পিঠা বানানো শুরু করলে বানাতে বানাতে এই পিঠাটা আপনাদের কাছে এতটা ইজি মনে হবে। আচ্ছা যাই হোক, প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম, আর এটা খুবই অল্প আঁচে এই পিঠাগুলা দিয়ে দিতে হবে। খুব বেশি আঁচে দিলে কিন্তু কালা চলে আসবে আর ভিতর থেকে এটা কুক হবে না। কিছুটা যখন নিচ থেকে কালার আসা শুরু করবে তখনই কিন্তু পিঠাটাকে আপনাদের উল্টিয়ে দিতে হবে। অপেক্ষা করতে হবে আরও কিছুটা কালার আসা পর্যন্ত। এই পর্যায়ে দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু এগুলাকে আমি নামিয়ে নিব। এই পিঠাটা যেহেতু দুইবারে ভাজতে হয়, তাই কিন্তু প্রথমবারে তত একটা কালার না আনলেও চলে। এই যে দেখুন, আমি এখন এই অবস্থায় উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি ভেজে নিলাম। মাশাআল্লাহ, সবগুলো কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন।
এগুলা চাইলে কিন্তু এভাবেও খাওয়া যায়। যারা চিপস খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এভাবেই এগুলাকে খেতে পারেন। বিশ্বাস করেন এতটা মজা লাগে। আমি কিন্তু এভাবে কয়েকটা খেয়ে নিয়েছিলাম। এখন চলেন শিরা করে নেই। আজকের এই শিরার জন্য আমি খেজুরের দানাদার গুঁড়ো ইউজ করতেছি। আপনারা চাইলে কিন্তু এখানে পাটালি গুড় অথবা আখের গুঁড়ো ইউজ করতে পারেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 1 কাপ পরিমাণ কিন্তু আমি দানাদার গুড় দিয়ে দিলাম আর এর অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম পানি। কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন বলক উঠে গেছে তখন এটাকে নেড়েচেড়ে আরো 2 মিনিট কুক করে নিলাম। এই পর্যায়ে চুলা আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন কিভাবে বুঝবেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে টান দিলে কিন্তু একটা সুতার মতো দেখা যাবে। এটাই কিন্তু একতারের শিরা। আর এ পর্যায়ে কিন্তু আপনাদেরকে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এখন নেড়েচেড়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠাগুলো আমাদেরকে আবারও দ্বিতীয়বারের মতো ভেজে নিতে হবে। অল্প আছে এই পিঠাগুলো আমি আবারও দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। অবশ্যই এই পিঠাটা দ্বিতীয়বারের মতো ভাজার আগে 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবেন, যাতে করে এটা একটু কুল ডাউন হতে পারে। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আপনাদেরকে দ্বিতীয়বারের মতো ভাজতে হবে, অথবা চাইলে কিন্তু আপনারা রাতের দিকে ভেজে সারা রাত এভাবেই রেখে দিতে পারেন। পরদিন সকালে এটাকে আবারও ভেজে শিরার মধ্যে দিতে পারেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ভাজার সাথে সাথেই কিন্তু উঠিয়ে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে শিরাটাও গরম থাকতে হবে আর আমাদের পিঠাগুলোও গরম থাকতে হবে। শিরা গরম থাকতে হবে এটা বলতে আমি বুঝিয়েছি কুসুম গরম থাকতে হবে, খুব বেশি ফুটন্ত গরম হলেও কিন্তু হবে না। 2 মিনিট শিরার ভিতর রেখে দিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তবে কিন্তু বাকি সবগুলো আমি তৈরি করে নিব। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। একেবারেই যেন গাছ থেকে পাড়া কয়েকটা পাতা আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, তাই না? এখন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা রসালো। এই যে দেখুন। আচ্ছা, এখানে বলতে ভুলে গেছি, আমি যে গুড়টা এখানে ইউজ করেছি এটা কিন্তু তত একটা মিষ্টি না। আপনারা মিষ্টি গুড় ইউজ করলে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু একটু স্কিপ করে চলবেন, আর না হয় বাকিরা সবাই খেতে পারবেন। শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির আয়োজন। গায়ের মধ্যে একটু শীত লাগলেই কিন্তু আমাদের পিঠা খেতে মন চায় গরম গরম। এই পিঠাটা পারফেক্ট একটা পিঠা। আপনারা বানিয়ে কিন্তু বয়মে ভরে রেখে দিলে কম্বলের নিচে বসে বসেও কিন্তু এই পিঠাটা ইজিলি খেতে পারবেন। আচ্ছা যাই হোক, একটু মজা করছিলাম, কিছু মনে করবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।